কথায় আছে, থোপ বুঝে কোপ মারবো, সিজন দেখে ব্যবসা করব, ঘোলা পানি বাংলার সাধারণ লোক দেখতে পারে না, আর আমরা তো শিক্ষিত লোক, প্রশ্নই আসে না। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আজকে আমরা শিখব সহজ উপায়ে বর্গীয় সূত্রাবলীগুলো হৃদয়ে কিভাবে ধারণ করা যায়, সেই নিয়মগুলো আজকে আমরা শিখব। আমরা জানি বর্গীয় কি কি সূত্র আছে, শুধু আজকে শিখব এবং জীবনের শেষ পর্যায় পর্যন্ত আমরা কিভাবে হৃদয়ে ধারণ করে রাখবো। আজকে এই সূত্রটা যদি আমরা মনোযোগ দিয়ে দেখি, এটা আমরা পারবো ইনশাআল্লাহ। আর হচ্ছে কি, এই সূত্রগুলো কোন কোন প্রেক্ষাপটে থেকে এসেছে এবং আমরা কোন কোন প্রেক্ষাপটে এটা ব্যবহার করতে পারবো, সে সম্পর্কেও আমরা একটু জানবো এবং ওই দিকেও একটু আমরা দৃষ্টি দেব। তাহলে এই সূত্রগুলো আর কখনোই আমরা ভুলবো না হৃদয় থেকে। আমরা জানি 1 নম্বরে একটি সূত্র আছে, যে সূত্রটি হচ্ছে a প্লাস বি ওয়াল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা জানি এই সূত্রটা হয় a প্লাস বি ওয়াল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই চিত্রটা হবে ঠিক এরকম। আমরা দেখতেছি যে এই জায়গাটা যদি আমার এ হয়, এখানেও এ, এটাও এ, এটাও এ, এইখানে এ হয়। এই জায়গাটা যদি আমার এ হয়, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে আমার এ স্কয়ার। এবার আমরা এর সঙ্গে বি পরিমাণে একটা জায়গা এখানে নিলাম, এখানেও বি পরিমাণে একটা জায়গা নিলাম, নিয়ে জায়গাটা বর্গ আকারে সাজাইলাম। তাহলে আমার এই জায়গাটা যদি বি হয়, তাহলে এটাও বি হবে, এখানেও বি। এই পাশেও যদি বি নেই বর্গ আকারে সাজাইতে, তাহলে এখানেও বি হবে, এইখানেও বি। আর এই বাহু যদি এ হয়, তাহলে এটাও এ হবে, এখানে এ হলে এখানে এ হবে। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে এ বি, কারণ যেহেতু এটা আয়ত আকারে দেখা যাচ্ছে, এইটার এই বাহু সমান এইটার এই বাহু সমান, কোণগুলোতে 90 ডিগ্রি বর্গ হয়েই থাকে, সেক্ষেত্রে এখানকার ক্ষেত্রফল হচ্ছে এ বি। আর ঠিক অনুরূপ ভাবে একই জায়গা এখানকারও ক্ষেত্রফল আছে এ বি। আমাদের আলাদা একটি জায়গা যে বাড়াচ্ছে, তার 4টে বাহুই দেখতেছি বি, এটাও বর্গ, দেখতে বর্গ, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর উপরে স্কয়ার, অর্থাৎ বির উপরে স্কয়ার। এখন তাহলে কি দাঁড়ালো, এই স্কয়ার এই যে এখানে আসলো, এ বি এখানে একটা দুইটা মিলে 2ab প্লাস বি স্কয়ার। এই হচ্ছে আমাদের এই জ্যামিতিক চিত্র আকারে এই সূত্রটি আমরা প্রমাণ করতে পারি। আর দ্বিতীয় আর একটি সূত্র আছে, সেই সূত্রটা আমরা শুধু দেখব যে এখানে 2 নম্বরে একটি সূত্র আছে, a মাইনাস বি অল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। সেক্ষেত্রে চিত্রটি কেমন হবে? ঠিক আছে, আমরা একটু দেখে নিই, একটু মনোযোগ দিয়ে দেখলে আমাদের পক্ষে পারা সম্ভব। এখন এইটা আমার এ, এখানেও এ, এখানেও এ, এখানেও এ, এইটা আমার জায়গা ছিল, এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার। কিন্তু আমি বি পরিমাণে, বি এখানে মাইনাস বলতে বুঝেছে বাদ দেওয়া, বি পরিমাণের জায়গাটা আমি বাদ দিব, তাহলে আমার এই সোজায় বাদ করে যাবে, বর্গ আকারে যেহেতু আমরা বাদ দিচ্ছি, তাহলে এই জায়গাটা যদি বি হয়, এইটাও বি, এখানেও বি, এখানেও যদি বি হয়, তাহলে এখানেও বি, এখানেও বি। আর এই বাহুটি এ হলে এ, এ বাহুটি সরে এই পাশে আসলো, তাহলে এটা সম্পূর্ণ বাহুটি এ হয়ে গেল। এই যে এখানের এই বাহুটি যে উপরের দিকে আমাদের বাদ দেওয়া পড়ছে, তাহলে এই সমস্ত বাহুটিও কিন্তু আমাদের এ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এ পাশ দিয়ে যাই, এই দুইটা বি হয়, আর এই পাশ দিয়ে যাই, এই দুইটা বি হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি দাঁড়ালো, আমাদের এই জায়গাটার ক্ষেত্রফল, এই যে এখান থেকে এই পাশে এই সমস্ত জায়গাটার ক্ষেত্রফল দাঁড়াচ্ছে বি বি, এ আর এ জায়গার ক্ষেত্রফল দাঁড়ালো এ বি। অনুরূপ ভাবে আমরা যদি ফিরাবার, এটা তো সমস্ত বাহু এ ছিল, এটা তো এ ছিল, আমরা তো বি এইদিকে সরিয়ে নিচ্ছি, এদিকে সরিয়ে নিচ্ছি, নেই বি পরিমাণ জায়গাটা আমরা এদিকে সরিয়ে নিচ্ছি, তাহলে এ পাশ থেকেও আমরা ঠিক তাই। তাহলে এই যে এই জায়গাটা আমাদের এই ছিল, সেটা তো উপরের দিকে আমরা সরিয়ে নিয়ে এসলাম, উপরের দিকে কমিয়ে নিয়ে এসলাম,
বি পরিমাণের জায়গাটা আমরা কমে নিলাম, তাহলে এই পাশের জায়গাটা আমাদের ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে বি বি বি, অর্থাৎ এইটা বি, এখান থেকে বি, এ আর এ, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল দাঁড়াচ্ছে এ বি। এখন কথাটা হচ্ছে কি, আমরা এ বি মাইনাস করলাম দুইবার, এই পাশে দিয়েও এটা সমস্তটা মাইনাস করলাম, এই পাশে দিয়েও সমস্তটা মাইনাস করলাম, এ বি আর এ বি এখানে টু এ বি হলো, আর এ স্কোয়ার আমাদের এখানে হলো। কিন্তু এই বি স্কোয়ার, এই যে এখানে বি বি বি, এই জায়গাটার ক্ষেত্রফল হলো বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার। এই জায়গাটা তো আমার দুইবার বাদ দেওয়া পড়লো, কিন্তু ওই জন্য পরবর্তীতে সেই একবার বি স্কোয়ারটা এখানে আমাদের যোগ হয়ে গেল। এই হচ্ছে এ মাইনাস বি ওয়াল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই আমরা জ্যামিতিক চিত্র আকারে এখান থেকে আমরা বুঝে নিতে পারি এই দুটি সূত্র। তাহলে আমাদের হয়ে গেল 2 নম্বর সূত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা যাব যে এই সূত্র দুইটি থেকেই, এই সূত্র দুইটি থেকেই যে আমরা আরো কি কি সূত্র পাইতে পারি। যেমন 1 নম্বর সূত্রটা আমার ছিল যে এ প্লাস বি ওয়াল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমি যদি এইটা এখানে লিখি যে এ প্লাস বি ওয়াল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি, এখানে প্লাস টু এ বি আছে, আমি মাইনাস টু এ বি লিখেছি, তাহলে এই লাইনের সাথে তো আমার এই লাইনটা মিল করতে হবে। সেই ক্ষেত্রে মাইনাস টু এ বি যদি আমি ফোর টু এ বি থেকে বাদ দিই, তাহলে প্লাস টু এ বি বেশি হয়। সেটা যদি আমরা এখানে সেট আপ দিই, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন কিন্তু অলরেডি সমান হয়ে যায়। এখানে আমরা তাহলে এ প্লাস বি ওয়াল স্কোয়ার ইকুয়াল এইটার একটা সূত্র পাই, এ মাইনাস বি ওয়াল স্কোয়ার প্লাস ফোর এ বি, এইটা কিন্তু আমাদের একটা সূত্র হয়ে যায়, তার 3 নম্বর সূত্র হয়ে যায় আমাদের এটা। ঠিক অনুরূপ ভাবে আমরা আরো একটি জিনিস দেখতে পারি যে আমাদের একটা সূত্র আছে 2 নম্বর, যেটা এ মাইনাস বি ওয়াল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে এইরকম একটা সূত্র লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, পূর্বের অঙ্কের মতোই, এই যে মাইনাস আছে প্লাস দিছি, তাহলে এখানে ফোর মাইনাস করি, এখান থেকে দুইটা বাদ গেলে পরে এই মাইনাস টু আসে, তাহলে কি দাঁড়ালো এখানে এ মাইনাস বি ওয়াল স্কোয়ার ইকুয়াল, হ্যাঁ, যে এইটার একটা সূত্র দাঁড়ালো এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এটাও আমাদের একটা সূত্র দাঁড়ালো। 4 নম্বর সূত্র অলরেডি আমাদের ক্লিয়ার হয়, 4টে সূত্র আমাদের অলরেডি ক্লিয়ার হয়ে গেল। ওপরের এই প্রথম দুইটি সূত্র থেকে আমরা এগুলো বার করে করে নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আমরা আবার দেখব কিভাবে ওই প্রথম দুটি সূত্র থেকে পরপর বিভিন্ন সূত্র বার হয়ে আসে, তার নিয়মগুলো আমরা এখানে দেখতেছি। যে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ওয়াল স্কোয়ার। ওই পাশে আর এই পাশে তো একই জিনিস, সমান থাকলে পারে সমস্তটা পাশে দেওয়া যায়, ওই পাশে সমীকরণটা এই পাশে আনা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এখানে দেখি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে যদি রেখে দিই, এখানে এ প্লাস বি ওয়াল স্কোয়ার, এই যে মাই প্লাস টু এ বিটা যদি সমান চিহ্নের ওই পাশে যায়, তাহলে মাইনাস টু এ বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা কি শিখলাম? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস টু এ বি, আমরা 5 নম্বর সূত্র পাই, আমাদের 5 নম্বর সূত্র হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আবার দেখি আমরা যে এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি ওয়াল স্কোয়ার। এখানেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে, যে এ স্কোয়ার আর বি স্কোয়ারটা এখানে আসলে মাইনাস টু বিটা যদি আমি ওই পাশে পার করে দিই, সেক্ষেত্রে আমরা পাবো প্লাস টু এ বি। তাহলে এখানে কি দাঁড়ালো যে এ মাইনাস
এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। এর আগে যে আমরা 5 নম্বর সূত্রটা দেখলাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ছিল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। আর এখানে পাচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার একই জিনিস, আমরা পাচ্ছি এ মাইনাস বি অল স্কোয়ার, তখন এখানে আসলো প্লাস 2ab। এখানে চিহ্ন পরিবর্তন ছিল আগে, সেখানে প্লাস ছিল মাইনাস হলো, আর এখানে মাইনাস ছিল প্লাস হলো। আমরা 6 নম্বর সূত্র পেলাম। তাহলে আমাদের ঘটনাটা কি ঘটলো, দুটি সূত্র থেকে কিন্তু আমরা এই সূত্রগুলো বারবার বের করে নিয়ে আসতেছি। তাহলে আমরা আবারও দেখব। 6 নম্বর সূত্র আমাদের ক্লিয়ার হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, এবার আমরা দেখি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ওয়াল স্কোয়ার, আবার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি ওয়াল স্কোয়ার। আমরা যদি দুইটাকে যোগ করি, এই দুইটা যদি যোগ করি তাহলে তো চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না। যদি আমরা যোগ করি তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার মিলে এখানে কি হচ্ছে, দুইটা স্কোয়ার। এখানে প্লাস 2ab মাইনাস 2ab কেটে যাবে, এখানে প্লাস বি স্কোয়ার, এখানে একটা প্লাস বি স্কোয়ার, তাহলে কি হবে প্লাস 2b স্কোয়ার। তাহলে এই দুইটা আমরা যোগ করে নিই, এ প্লাস বি ওয়াল স্কোয়ার প্লাস এ মাইনাস বি ওয়াল স্কোয়ার। এটাও কিন্তু আমাদের একটা সূত্র হয়ে যায়। এটা আমরা একটা সূত্র পেলাম, এই সূত্র আমাদের হয়। আবার এখানে দেখা যায় 2 তে কমন নিলে আমরা পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ওয়াল স্কোয়ার প্লাস এ মাইনাস বি ওয়াল স্কোয়ার। এটাও আমাদের একটা সূত্র হয়। আবার দেখা যায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল, আমরা এই যে এখানে যে 2 গুণ অবস্থা আছে একটি সমীকরণের সঙ্গে, গুণ যদি সমান চিহ্নের ওই পাশে যায় তাহলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, এটা তো জানি আমরা। তাহলে এখানে যে সমীকরণটা আছে এ প্লাস বি ওয়াল স্কোয়ার প্লাস এ মাইনাস বি ওয়াল স্কোয়ার, এই 2টা তাহলে নিচে আসলো। এটাও কিন্তু আমরা একটা সূত্র পাই থাকি। এই 3টে সূত্রই কিন্তু হয়। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আমরা বুঝতে পারছি মূল 2টা সূত্র থেকেই কিন্তু এই সূত্রগুলো আসতেছে। আবার যদি দেখা যায় এই সূত্র 2টা, এবার আবার মনে করো যে এই সূত্র 2টা আমরা আবার লিখলাম। প্রথমে আমরা এই সূত্র 2টাকে যোগ করছিলাম, এবার আমরা বিয়োগ করব। এবার আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে পরে দেখা যায় এখানে যে প্লাস চিহ্ন, ফাঁকা জায়গায় প্লাস চিহ্ন থাকে, তাহলে এখানে কি হবে মাইনাস, আর এখানে মাইনাস আছে কি হবে তাহলে প্লাস, এখানে প্লাস আছে কি হবে মাইনাস, এখানে ফাঁকা চিহ্ন প্লাস ধরে নিতে হয়, আর এখানে তাহলে হবে মাইনাস। তাহলে কি দাঁড়ালো, এই যে স্কোয়ারের সামনে প্লাস আর এই স্কোয়ারের সামনে মাইনাস, এটা কেটে গেল। এখানেও ঠিক একই ঘটনা, বি স্কোয়ারের সামনে প্লাস আর বি স্কোয়ারের সামনে আসলো মাইনাস, এটা কেটে গেল। কিন্তু 2ab, এই যে 2ab সামনে প্লাস আর এই 2ab সামনে প্লাস, তাহলে 4ab হলো। তাহলে a প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ওয়াল স্কোয়ার। আমরা এটাও একটা সূত্র পাই, 4ab সূত্র আছে কিন্তু আমাদের। 4ab ইজ ইকুয়াল টু a প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ওয়াল স্কোয়ার। আবার এখান থেকে আমরা ab সূত্র বার করতে পারবো, যে আমরা এখানে a প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ওয়াল স্কোয়ার, তাহলে এই 4টা এখানে আসে। এখানে এই যে এ প্লাস বি ওয়াল স্কোয়ার, তার নিচে আসে 4, এ মাইনাস বি ওয়াল স্কোয়ার, তার নিচে আসে 4। আবার এই যেটা যেহেতু বর্গীয় সূত্র, আমরা জানি 4 হলো বর্গীয় সূত্র, 2 গুণ 2 গুণ করলে 4 হয়ে যায়, তার 2 এর উপরে স্কোয়ার দেওয়া যায়, তাহলে এ প্লাস বি ওয়াল স্কোয়ার, আর এখানে 2 এর উপরে স্কোয়ার দেওয়া যায়, এ মাইনাস বি ওয়াল স্কোয়ার 2 এর উপর স্কোয়ার দেওয়া যায়। তাহলে এখানে আমরা এ প্লাস বি বাই 2, যেহেতু স্কোয়ার অর্থাৎ এই বর্গ চিহ্নটা হর লব এবং হরের আলাদা আলাদা করে দেওয়া আছে, আমরা দুইটা এক বন্ধনীর মধ্যে নিয়ে আসতে পারি, এ স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এ মাইনাস বি বাই 2, এটা কিন্তু 2।
অল স্কয়ার। তাহলে আমাদের সূত্র কি দাঁড়ালো? এ বি ইকুয়াল এ প্লাস বি বাই টু অল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু অল স্কয়ার। এটা কিন্তু আমরা একটা সূত্র। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আজকে আমরা আরো কিছু শিখব, যে 3 পদ সংখ্যার সূত্র আছে, বর্গের সূত্র আছে, যে এ প্লাস বি প্লাস সি অল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এইটার এখন আমাদের একটা, এইটা দেখি, এটা চিত্রের মাধ্যমে আমরা একটু বুঝে দেওয়ার চেষ্টা করি। আমার এই জায়গাটা এ, তাহলে এটাও এ, এখানে এ, এখানে এ। অনুরূপ ভাবে এই জায়গাটা ক্ষেত্রফল দাঁড়াচ্ছে এ স্কয়ার। এটাও তাহলে এ হবে, এখানেও এ হবে, এটাও এ হবে, এখানেও এ হবে। এটা আমরা আগেও দেখলাম, এখন আমরা ওই একই জিনিস দেখতেছি। এইটা যদি আমার বি পরিমাণ জায়গা হয়, তাহলে এই সমস্তটা আমার বি হবে। আর এ পাশেও আমার, তাহলে এইটাও আমার, তাহলে কি হচ্ছে? বি হবে, বি হবে, বি হবে, বি। এবার এই জায়গাটা যদি আমার সি হয়, তাহলে এখানেও সি, সি, সি। এই জায়গাটাও যদি সি হয়, তাহলে এইটাও সি, এইটাও সি, এখানেও সি। এখন শিক্ষার্থী বিন্দুটা দেখেন, এই জায়গাটাতে কি আসলে স্কয়ার, এই জায়গাটা ক্ষেত্রফল আমরা জানি, ঠিক আগেও বলা হয়েছে এই ব্যাপারগুলো, যে বি বি এ এ হলে এখানে ক্ষেত্রফল হচ্ছে কি এ বি, আর এখানেও ক্ষেত্রফল কি হচ্ছে? তাহলে এ বি। এই যে এ আর এ, বি আর বি, এ বি। আর এই যে চারটে বাহু যদি বি হয়, তাহলে এই বর্গটার ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর উপর স্কয়ার, বি স্কয়ার। এখানে যদি চারটে বাহু যদি সি হয়, তাহলে এক বাহুর উপর স্কয়ার, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কি সি স্কয়ার। তাহলে এ স্কয়ার আমাদের গেল, এই যে বি স্কয়ার আমাদের গেল, সি স্কয়ার আমাদের গেল। এখানে একটা এবি, এখানে একটা এবি, দুইটা এবি গেল আমাদের। এখন আমাদের যে এই জায়গাটার আমার ক্ষেত্রফল কি হবে? যে এই জায়গাটা, এই জায়গাটা যেমন এটা সি সি বি বি, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে বিসি। ঠিক অনুরূপ ভাবে এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের বিসি। তাহলে বিসি আমাদের কয়টা হচ্ছে? তাহলে 2bc হয়ে গেল আমাদের এটা। এবার এই জায়গাটার ক্ষেত্রফল এ সি সি, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে সি এ। এই জায়গাটার ক্ষেত্রফল এ সি সি, তাহলে কি হচ্ছে? সি এ। তাহলে এই যে এখানে দুইটা সি এ, এখানে দুইটা সি। এই যে 3 পদ সংখ্যা, অর্থাৎ 3টে জায়গা আমরা স্কয়ার, অর্থাৎ বর্গ আকারে যদি আমরা এভাবে চিহ্নিত করি বা জ্যামিতিক চিত্র অঙ্কন করে যদি আমরা দেখি, তাহলে দেখা যায় এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ বি সি, এরকম বর্গীয় একটা জায়গা সেজে নেওয়া হয়েছে, যে এ বি সি, এ বি সি, এ বি সি, এ বি সি, এরকম একটি জায়গার বর্গ হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। খুব সহজ উপায়ে আমরা 3 পদ সংখ্যার শিখে নিলাম আমরা এই বর্গীয় সূত্রগুলো। ধন্যবাদ শিক্ষার্থী বিন্দুরা। আবার একটা সূত্র আছে, এখনো সেটা বর্গীয় সূত্রের মধ্যে, সেটা এখনো প্রমাণ করে দেওয়া হয়নি, আমরা ওটাও প্রমাণ করব ইনশাল্লাহ এই এখনই। দেখি, এখন দেখি আমরা যে আমরা জানি যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এখানে আছে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা গুণ অবস্থায়। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার। অর্থাৎ দুইটি সূত্র, যে প্রথম এবং দুইটি সূত্র আছে, সেই সূত্র দুইটির আমরা গুণফল কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা একটু দেখবো। তাহলে এটা এটা গুণ করলে আমরা জানি এ টু দি পাওয়ার 4 হয়, মাইনাস এটা এটা গুণ করলে কি হয়? 2a কিউব বি হয়। আবার এটা এটা গুণ করলে কি হয়? প্লাস এ স্কয়ার বি স্কয়ার হয়। আবার এটা এটা গুণ করলে কি হয়? যে প্লাস 2a কিউব বি। আবার এইটা আর এটা গুণ করলে কি হয়? মাইনাস 4 এ স্কয়ার বি স্কয়ার। আবার এইটা আর এটা গুণ করলে কি হচ্ছে? তাহলে 2a বি কিউব হচ্ছে। এটা এটা গুণ করলে কি হচ্ছে? প্লাস এ স্কয়ার বি স্কয়ার। আবার এটা দিয়ে এটা গুণ করলে কি হচ্ছে? মাইনাস 2ab কিউব। আবার এটা দিয়ে এটা গুণ করলে কি হচ্ছে? বি টু দি পাওয়ার 4। এখন এখানে আসছে হচ্ছে, তাহলে আমরা দেখব যে কি এ প্লাস বি
ওয়াল স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি ওয়াল স্কোয়ার। আমরা আরো একটু ভালো করে লিখতে পারি, যে আমাদের সময় কম লাগবে। তাহলে আমরা সেখান থেকে এ প্লাস বি আর এ মাইনাস বি, আমরা এই দুইটার উপরে স্কোয়ার। আমরা অলরেডি বুঝতে পারছি যে আসলে আমাদের সূত্রটা কিন্তু কোন দিকে যাচ্ছে, আমাদের লক্ষ্য অবশ্য সেই দিকে। লক্ষ্য না থাকলে তো আমরা সেই পথ অবলম্বন করতে পারবো না। তাহলে এখানে টু এ কিউব বি, এখানে আর মাইনাস টু এ কিউব বি প্লাস টু এ কিউব বি আমাদের ভিনিশ হয়ে গেল, দেনা পাওনা আমাদের ভিনিশ হয়ে গেল। তারপর আসছে হচ্ছে এই যে টু এ বি কিউব, এখানে মাইনাস এখানে তো প্লাস, তাহলে এই জায়গা আর এই জায়গাটাও অলরেডি ভিনিশ হয়ে গেল প্লাস মাইনাসের কারণে। এখন আমাদের এখানে কি থাকতেছে, যে এ কিউব এ টু দি পাওয়ার 4 প্লাস এখানে 4 এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে স্কোয়ার বি স্কোয়ার একটা আছে, এখানে স্কোয়ার বি স্কোয়ার দুইটাই কিন্তু প্লাস। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার একটা, এখানে স্কোয়ার বি স্কোয়ার একটা, একটা একটা দুইটা প্লাস, চারটা মাইনাস স্কোয়ার বি স্কোয়ার থেকে দুইটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাদ দিলে আমরা এখানে পাচ্ছি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, আর প্লাস পাচ্ছি বি টু দি পাওয়ার 4। এখানে আমাদের আসলো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর উপর স্কোয়ার, এই বর্গ দুইটার উপরে আছে, দুইটার উপরে একবারে দিয়ে দিলাম। এবার এখানে দেখা যাচ্ছে যে যদি সূত্র আকারে সাজাই টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস, হ্যাঁ, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে এই ফোরটাকে আমরা এর ভিতরে নিলাম, একটা স্কোয়ার করে নিলাম। তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি, এখানে ফোরটাকে এই যে 2 × 2 4 হয়, বি স্কোয়ার করে নিলাম। তাহলে এখানে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা পারছি হচ্ছে এ, এখানে এর জায়গাতে আছে স্কোয়ার, বির জায়গাতে আছে বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এর উপরে কি হচ্ছে আবার হোল স্কোয়ার ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওয়াল স্কোয়ার। এই স্কোয়ারটা যদি আমরা ওই পাশে পার করে দিই, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল, হ্যাঁ, তাহলে এখানে রুট হয়ে আসছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই স্কোয়ার আর এই রুটটা কেটে যায়। তাহলে আমরা সহসাই কি পেলাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফ্রেশ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের এটাও একটা কিন্তু সূত্র আছে, এর সূত্রটা আমাদের হয়ে গেল। শিক্ষার্থী বৃন্দরা, আজকে আমরা শিখলাম যে মাত্র দুইটি সূত্র যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, এই দুটি সূত্র দিয়ে আমরা বর্গের সমস্ত সূত্রগুলোকে আমরা কিভাবে বার করে নিতে পারি তার অভিনব কায়দা আমরা এখানে শিখলাম। এইটা শিখে আমরা মনোযোগ দিয়ে শিখে রাখবো, হৃদয়ে ধারণ করে রাখবো। এই প্রথম দুটি সূত্র, ওই দুটি সূত্র থেকেই আমরা সবগুলো সূত্র হর হামেশায় পেয়ে যাব। আর এই সূত্রগুলো আমাদের ব্যবহার হয় কোন জায়গায়, যেমন দেখাও যে প্রমাণ করো যে লসাগু গসাগু এবং উৎপাদকের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে থাকি। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দরা, আবার কোনো এক ক্লাসে এভাবেই দেখা হবে। দেখা গেছে কি, এবার যদি সাউন্ড না ওঠে